মেয়ে যখন তার বাবার কথা বলে তখন এর উত্তর আমার কাছে নাই। আসলে ওইটা কিছু বলতে পারবো না। লম্বা চড়া খুব প্রতিবাদী ছিল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আমি একটা অটো নিয়ে তোর বাড়িতে দেখি যে লাশ আমার ছেলে নৃশংস হত্যাকাণ্ড ছেলেকে প্রশাসন 3 বছর কাছে হত্যাকাণ্ড বিচার চাই। আর দেশে যাতে এই ধরনের কোন অন্যায় হত্যাকাণ্ড না হয়। আমার হাজবেন্ড শহীদ হয়েছে সিদ্ধিরগঞ্জে। আমার একজন ছোট বাচ্চা আছে, তার বয়স এখন 10 মাস। আমার হাজবেন্ড আমার মনে হয় এখনো মারা যায়নি। 20 তারিখে আমার হাজবেন্ডের 1 বছর বুঝবে। আমার মনে হয় এখনো সে বেঁচে আছে। আমার হাজবেন্ডের অনেক ইচ্ছা ছিল এই বাচ্চাটাকে নিয়ে। বাচ্চাটা এসে আমার হাজবেন্ড এই বাচ্চাটাকে রেখে দিতে পারেনি, এটা আমার অনেক বড় আফসোস। আপনারা সবাই আমার বাচ্চার জন্য, আমার হাজবেন্ডের জন্য শব্দ হবে। 5 তারিখে আন্দোলনে গেল, আন্দোলনে আমি কামে চলে গেলাম। বেলা 3টার দিকে মোবাইল খবর পেলাম যে বেটার পা গুলি লাগছে। সেখান তো কামের থেকে উঠে চলে আসে, বাড়ি থেকে গুলি করে আসতেই খানিক আসতেই শুনছি যে না মাথা গুলি আমার ছেলে থেকে হত্যা করেছে। আপনারা যারা দায়িত্বশীল আছেন এবং তার কাছে আমার কামনা আমার ছেলের উচিত বিচার আমি চাই। আমার ছেলের যে উচিত বিচার হয় আমি এটাই আপনার কাছে কামনা করি। 69-এর 11 দফা আন্দোলনে যারা সরাসরি আন্দোলনে আমি নিজেও একটা ছাত্র সংগঠনের সেক্রেটারি ছিলাম। তখন থেকে শুরু করে বাংলাদেশের যত আন্দোলন হয়েছে সেসব আন্দোলনের সরাসরি আছি। এখনো আমি লড়াইয়ের ময়দানে আছি এবং ফ্যাসিস্ট যারা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে তাদের বিরুদ্ধে এখন সোচ্চার আছি। লড়াইয়ের ময়দান, লড়াই শেষ হবে, লড়াই শেষ হবে। আমরা আবেদন করব যে যারা পলাতক এবং এখনো ফ্যাসিস্টরা যারা অর্গানাইজ হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে এই লড়াইয়ে আমরা থাকবো।